বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার গিটার। কিংবদন্তি শিল্পী আয়ুব বাচ্চু কেবল একজন গায়ক বা গীতিকার ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্ম এবং বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম পথ প্রদর্শক। তুমি কেন এত অচেনা হলে? গিটার হাতে মঞ্চ কাঁপানো এই মানুষটি তার জীবনের প্রতিটি সুর ও শব্দ দিয়ে কোটি মানুষের হৃদয়ে গেঁথে আছেন। আজ আমরা ফিরে দেখব এই গিটার জাদুকরের বর্ণাঢ্য জীবন, সৃষ্টি এবং তার চারপাশের আলোচনার সমালোচনা। এখন অনেক রাত। 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামের এক রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া ছেলেটি ছিল রবিন, যে পরিবারে গান বাজনা ছিল প্রায় নিষিদ্ধ। সেখানে তার মনে সঙ্গীতের বীজ বুনে দেয় গিটার। 11 বছর বয়সে বাবার কাছ থেকে পাওয়া সেই উপহারটি ছিল তার জীবনের মোড় ঘোরানো অধ্যায়। তৎকালীন রক্ষণশীল সমাজের ভ্রুকুটি আর পরিবারের আপত্তি সত্ত্বেও তিনি গিটারের সুরে নিজেকে সঁপে দেন। বেসিক্যালি আমার লাইফের প্রথম গিটার দিয়েছিল আমার বাবা, ওটাই ছিল আমার ফার্স্ট গিটার। বন্ধুরা তাকে বাউল নামে ডাকত, কারণ গান ও লম্বা চুল ছিল রক্ষণশীলদের চোখে গোল্লায় যাওয়ার প্রতীক। আয়ুব বাচ্চু চট্টগ্রামের প্রথম ব্যান্ড স্পাইডারে 1974 সালে গিটারিস্ট হিসেবে যোগ দেন। পরে 1976 সালে কলেজ জীবনে আগলি বয়েজ নামে একটি ব্যান্ড গঠনের মাধ্যমে তার সঙ্গীত জীবনের সূচনা করেছিল। 1978 সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয় এবং 1980 সালে তিনি যোগ দেন তৎকালীন জনপ্রিয় ব্যান্ড সোলসে। 1991 সালের 5 এপ্রিল তিনি তার নিজের ব্যান্ড লিটল রিভার ব্যান্ড গঠন করেন, যা পরবর্তীকালে লাভ রানস ব্লাইন্ড বা সংক্ষেপে LRB নামে জনপ্রিয়তা লাভ করে। তিনি তার মৃত্যু অবধি 2018 সাল পর্যন্ত 27 বছর ধরে ব্যান্ডটির সঙ্গে ছিলেন। তার প্রথম একক অ্যালবাম রক্তগোলাপ, যা 1986 সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়। দ্বিতীয় অ্যালবাম ময়না দিয়ে তিনি তার একক কর্মজীবনের সফলতা অর্জন করেন এবং পরে কষ্ট অ্যালবামটি প্রকাশ করেন, যা প্রচুর সফলতা অর্জন করে। 2007 সালে তিনি দেশের প্রথম বাদ্যযন্ত্রগত অ্যালবাম অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম সাউন্ড অফ সাইলেন্স প্রকাশ করেন। এলআরবি শুরুটা ওয়াজ খুব সিম্পল। টুটুল, জয়, স্বপন সবার সাথে কথাবার্তা বলে 4 of us we started এলআরবি। ব্যক্তিগত একক অ্যালবামেও তিনি ছাড়িয়ে যান নিজেকে। রূপালী গিটার, সেই তুমি, হাসতে দেখো, ফেরারি মন, কষ্ট পেতে ভালোবাসি, এই গানগুলো তাকে বিরহ আর প্রেমের সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করে। একই সাথে তিনি ছিলেন একজন গুণী সুরকার ও সঙ্গীত পরিচালক, যিনি অন্য অনেক শিল্পীর গানে সুরারোপ করেছেন এবং চলচ্চিত্রের গানেও সুর দিয়েছেন। আম্মা জান চোখের মনি আম্মা জান। তিনি 6 বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং একবার সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন। 2004 সালে বাচসাস পুরস্কার জিতেছিলেন সেরা পুরুষ ভোকাল বিভাগে। 2017 সালে তিনি টেলিসিনে আজীবন সম্মাননা পুরস্কার জিতেছিলেন। যে কোনো বড় তারকার জীবনে আলোচনার পাশাপাশি সমালোচনাও আসে। আয়ুব বাচ্চুর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। সোলস ছেড়ে এসে এলআরবি গঠন করা ছিল এই সময়ের সঙ্গীত মহলের একটি প্রধান আলোচনার বিষয়। তবে তিনি প্রমাণ করেছিলেন এই বিচ্ছেদ ছিল বাংলা রক সঙ্গীতের জন্যই প্রয়োজনীয়। একবার নিউ ইয়র্কের এক গিটার সেন্টারে দেশ নিয়ে অপমানের জবাবে তিনি বলেছিলেন, যে গিটারের জন্য দেশ অপমানিত হয় সেই গিটার আয়ুব বাচ্চু দ্বিতীয়বার বাজায় না। এটি তার দেশপ্রেম ও ব্যক্তিত্বের দৃঢ়তার প্রমাণ। ব্যক্তিগত জীবনে তিনি 1991 সালে ফেরদৌস চন্দনাকে বিয়ে করেন। শেষ জীবনে শারীরিক অসুস্থতা, বিশেষ করে ডায়াবেটিস ও হৃদরোগ তাকে ভোগালেও মঞ্চে তার উপস্থিতি ছিল চিরন্তন তারুণ্যের প্রতীক। 2018 সালে 18 অক্টোবর মাত্র 56 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া। চট্টগ্রামের প্রবর্তক মোড়ে স্থাপিত রূপালী গিটার ভাস্কর্যটি আজও সেই কিংবদন্তিকে নীরবে শ্রদ্ধা জানায়, যা আয়ুব বাচ্চুর অবিস্মরণীয় অবদানের প্রতি তারুণ্যের এক অবিরাম ভালোবাসা।